নিন নিন নিন, আপনারা সবাই নিন। দেখি দেখি মুখ হাঁ করুন। নিন, আপনি নিন, আপনি নিন। আপনি আ করুন। এই নিন নিন, সবাই সবাই নিয়ে নিন। হ্যাঁ, নিজেদের মধ্যে, মানে আজ আমার ছেলের বিয়ে। হ্যাঁ, এই আজকের রাতে লগ্নেই তো তার বিয়ে। নিন, সবাই খুশি। আপনারাও খাবেন ভাই? এই তো ডক্টর, আসুন আসুন। কিন্তু দৃপ্ত তো এখনো ফেরেনি। ফিরবে ডাক্তারবাবু? দীপু কখনো কথার খেলাপ করে না। ডাক্তারবাবু, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার অসুস্থতার কথা দীপুকে একটু বাড়িয়ে না বলতেন, তাহলে আজকে এই বিয়ে সম্ভব হতো না। তপব্রত বাবু, আপনার কথা শুনে আপনার অসুস্থতার কথা আমি বাড়িয়ে বলেছিলাম ঠিকই, কিন্তু আপনি নিজেও জানেন যে অসুখ আপনার শরীরে বাসা বেঁধেছে তাতে এমন অবস্থা যে কোনো দিন হতে পারে। জানি ডাক্তারবাবু, তবে কালকে আমার অসুখের বাড়াবাড়ি হওয়াটা যে সত্যি নয়, দীপুর কানে যেন কোনো রকম ভাবে না যায়। ও যেন জানতে না পারে কাল রাতে আমি ততটাও অসুস্থ ছিলাম না। পুরোটাই আপনার সাথে প্ল্যান করে করেছি, শুধুমাত্র ওকে বিয়েতে রাজি করানোর জন্য। মাগো, আজ নয়নের বিয়ে। তোমার সামনেই বিয়ে হবে, মন্দিরটা একটু না সাজালে কি চলে? বাবা, হ্যাঁ বলো বৌমা। বলছিলাম আজ মেয়েটার বিয়ে, অথচ সকাল থেকে কোনো আচার অনুষ্ঠান করতে পারলাম না বাবা। না করতে পারলাম দধি মঙ্গল, না করতে পারলাম ভিত্তি। এত চিন্তা করছো কেন? দিদি ভাইয়ের ওপর মায়ের আশীর্বাদ আছে, সব ঠিক হয়ে যাবে। আর গায়ে হলুদ, ছেলের বাবা তো সেই কখন গেছে, এখনো তো ছেলের গায়ে হলুদটুকু এসে পৌঁছলো না। আমার মনটা বড় কু ডাকছে বাবা। সবকিছু ঠিক আছে তো? আছে আছে, সব ঠিক আছে। তাও তুমি যখন চিন্তা করছো, দাঁড়াও। নাও, এটা হলো মায়ের পুজোর ঘটের জল। আজ দিদিভাইকে এই জল মাথায় ঢেলেই স্নান করাবে, দেখবে সব বিপদ কেটে যাবে। মা, কি হলো? কি অনর্থ হলো বাবা? এ কি অনর্থ হলো? মেয়েটা বিয়ের দিন সকাল সকালে কি অনর্থ হলো বাবা? মাগো, মা, অপরাধ নিও না মাগো, অপরাধ নিও না। আমার দিদিভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিও না তুমি। ওয়ান্ডারফুল বাবা, ওয়ান্ডারফুল অ্যাক্টিং। বাবা, আমি তো সত্যি ভেবেছিলাম যে তুমি আমার কথাটা শুনবি? আমার তোমার এখনো কথা বলা বাকি আছে। আর কত বাবা, আর তোমরা আমাকে কত ঠকাবে? সেই ছোটবেলায় মা আমায় ঠকিয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমার কোনো কথা রাখিনি। আর আজ তুমি বাবা, আমি তোমাকে
আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। আর সে তুমি আজকে আমাকে, বাবা আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি, কিন্তু আমি হেল্পলেস ছিলাম। হেল্পলেস বাবা, কিসের হেল্পলেস? বাবা তুমি ওই মেয়েটির মধ্যে এমন কি দেখলে যার জন্য তুমি ওই মেয়েটির সাথে আমার বিয়ে ঠিক করলে? এখন যদি সত্যিটা বলিও, তুই সংযুক্তাকে কিছুতেই অবিশ্বাস করবি না দীপু। তুই পরে বুঝবি কেন এই বিয়েটা আমি দিতে চেয়েছি। কেন ওই মেয়েকেই তোর রক্ষা কবচ করে নিয়ে যেতে চাই। কেন তোকে বাঁচাতে আমি মিথ্যের আশ্রয় নিতেও পিছপা হইনি। আই নিড আনসার বাবা, আমাকে উত্তর দাও। আমি উত্তর চাই বাবা। কেন, কেনটা তুমি করলে? কেন বলো? ত্রিনয়নী সত্যি খুব ভালো মেয়ে দীপু। তুই তুই সত্যি ওর সাথে সুখী হবি। আমি মানুষের আগাম বিপদ দেখতে পাই। এই তো দুদিন আগে দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, সেই দেখেই তো শহরের রাস্তায় ছুটে গিয়ে শহরের বাবুকে বাঁচাতে পারলাম। দিদির মাথা খারাপ, ওকে দেখতে খারাপ, বিষমুখী। গা থেকে লোকজন ওকে দূর দূর করে তাড়িয়ে দিল। আর ওর বিয়ে হবে কিনা বড় লোকের ছেলের সাথে। নয়নের ভালো নাম হচ্ছে ত্রিনয়নী। এই গায়েই থাকতো সে, এখন লোকে গা ছাড়া করে দিয়েছে বলে পাশের গায়ে মন্দিরে থাকে। থাক বাবা, তুমি আমার সুখের কথা নাই বা ভাবলে, কিন্তু আমি ওই মেয়েটার ব্যাপারে আর একটা কথা শুনতে চাই না। বাবা, বাবা তুমি খুব ভালো করে জানতে, তাই না, তোমার এই অসুখটা আমার কাছে অনেক বড় দুর্বলতা। আর সেটার অজুহাত দেখিয়ে ত্রিপুর কাছে যা চাইব তাতেও হ্যাঁ বলে দেবে, তাই তো? কিন্তু বাবা, আমি সবকিছু জানা সত্ত্বেও যদি যদি বিয়েটা আমি ক্যান্সেল করে দিই? কিন্তু বাবা সেটা আমি করব না। আমি জানি না বাবা, এই বিয়েটার পেছনে তোমার কি স্বার্থ জড়িয়ে রয়েছে। যে স্বার্থ জড়িয়ে থাকুক না কেন, আমি এটা প্রমাণ করতে বিয়েটা করব। আমার বাবা মা, আমার নিজের বাবা মা আমাকে আমাকে ঠকালেও আমি আমি তাদের কোনোদিন ঠকাইনি, তাদের কথার খেলাপ করিনি। আর বাবা, বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার আমার কাঁধের উপর তুমি চাপে দিলে, আমায় ঠকিয়ে। কিন্তু এরপরে আর কোনোদিনও আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা রাখবো না, প্রমিস। এই শুনুন, বলছি এখানে একটা কোনো রিসর্ট কনস্ট্রাক্ট করা, না না মানে বলছি ওই রিসর্ট বানানোর জন্য কেউ জমি দেখতে এসছে? না তো বাবু। এই শোনো, বলছি এখানে ওই রিসর্ট বানাবার জন্য কেউ জমি কিনতে এসছে কি? না বাবু, আমি কিছুই জানি না। আর এই গায়ের মধ্যে কেই বা আসবে জমি কিনতে? তেরি, কেউ কিছু বলতেই পারছেন? ফ্যাবুলাস। দিদির বেলা সব ভালো ভালো, আর আমার কপালেই যত খারাপ। দিদির বর অত সুন্দর, আর আমার বর কিনা যা করেছি বেশ করেছি। 100 বার বলবো, আমার দিদির মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ। সরুন। উফ কুমু, তুই না বলদেশ্বরী বটে। মন্দিরে অত সুন্দর একটা শহরের বাবুকে দেখলাম, আর দেখেও আমি চলে এলাম।
দিদি যদি ওই রূপ নিয়ে শহরের ছেলেকে নিজের বর হিসেবে বাগাতে পারে, তাহলে আমি এত সুন্দরী হয়ে ওই ছেলেটার মন ভোলাতে পারবো না। দেখি গিয়ে ছেলেটা এখনো আছে কিনা। আরে ও মা, আজ যে সুন্দর ছেলের হরিণ লুট লেগেছে গো, সামনে আরো একটা। মা বিশালাক্ষী, মা গো, দুটোর সাথেই কুমু, বাড়াবাড়ি করিস না। আচ্ছা মা, যে কোনো একটার সাথে আমার বিয়েটা করিয়ে দাও, দাও না মা। কি করলি তুই? এ কি হলো মা বিশালাক্ষী? আজ বিয়ের দিনটাও একটু শান্তি মতো থাকতে পারলি না? না, মায়ের আশীর্বাদে জলটুকু আছে তোর গায়ে উঠলো না। সকাল থেকে দোদি মঙ্গল হলো না, গায়ে হলুদ হলো না। আমার যে মানে ভয় করছে ননদ, মানে ভয় করছে, কুড়াচ্ছে মনটা আমার। মাগো, মিছে মিছে ভয় পাচ্ছ কেন বলো তো? আমিও কি কোনোদিনও ভেবেছিলাম আমার বিয়ে হবে? সেই স্বপ্ন দেখার সাহস কি আমাদের কখনো ছিল? আমার কথা বাদ দাও, তুমি বা দাদুও কি কখনো ভেবেছিলে? যাকে সারা গা বিষমুখী বলে গা ছাড়া করে দিল, সেই নয়নকে তোমরা পাত্রস্থ করতে পারবে? ভেবেছিলে? বলো, ভেবেছিলে? মা বিশালাক্ষী তোমাদের কপালে সেই সুখটুকুও তো দিল মা। আমাদের তো হারানোর কিছু নেই মা, তাই আমার বিয়ের ভালো মন্দ সবকিছু তুমি মায়ের উপরেই ছেড়ে দাও। তিনি যা ভালো বুঝবেন তাই। দাদুই তো বলে, তিনি যন্ত্রী, আমরা যন্ত্র। তিনি যেভাবে চালান আমরা চলি। ঠিক করেছি না বলো দাদু? দিদি ভাই ঠিকই বলেছে, তুই আমাদের মনের সংশয় কাটিয়ে দিয়েছিস। সত্যি আমরা আর দুশ্চিন্তা করব না। জয় মা, জয় মা। যা হবে ভালোর জন্যই হবে। মাগো, আমার বিয়ের নিয়ম কানুন মানতে পারলে না বলে দুঃখ পেও নে। কুমুর বিয়েতে বিয়ের সব নিয়ম তুমি শুরু থেকে পালন করো। দধি মঙ্গল, জল সইতে যাওয়া, গায়ে হলুদ, সব। আশেপাশের গাগঞ্জের মেয়ে বউরা আত্মীয়রা তোমার ভিটে ভরিয়ে দেবে মা। তোমার সব স্বাদ পূর্ণ হবে। কই গো নয়নের মা? নয়নের বিয়ের ব্যবস্থা কদ্দূর করলে গো? কই দেখি দেখি। ওমা, একই কাণ্ড, কোনো আয়োজনই তো হয়নি এখনো। আপনার লেগেছে? কোথায় লেগেছে আপনার? আমার না বাড়ির সামনেই। আপনি না হয় আমার বাড়ি গিয়ে একটু জল টল খেয়ে বিশ্রাম নিয়ে নেবেন। আহারে, আমার জন্যই আপনার এমনটা হলো কি না? এই দাঁড়া 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 দাঁড়া, আমার তো খাতিরের দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, একটা কাজের কথা বলো তো। এই গ্রামে কেউ এসেছিল? কে এসেছে কে গেছে আমি কিচ্ছু জানি না। আপনি এসেছেন এটাই অনেক। কে?
না না কিছু না। আসলে কি বলুন তো, আমার না সকাল থেকে মাথাটা খুব গরম। আমার দিদির কিনা আমার থেকে ভালো জায়গায় বিয়ে ঠিক হলো। আমার সাথে আমার দিদির তুলনা চলে নাকি? কোথায় আমি আর কোথায় ও? সেখানে ওর কিনা বড়লোক পাত্তর, আর আমার মুদি দোকানি। এই মেয়েটা তো বকে বকে আমার কানের পোকা নাড়িয়ে দিল। অসহ্য। এর থেকে কিভাবে মুক্তি পাই? ইয়েস। বুঝলেন তো, ছেলেটা খুব বড় লোক। ছেলের বাবা নিজে এসে বিয়ে ঠিক করে গেছে। আর ছেলেটা মাধবপুরে কোথায় একটা জমি কিনেছে, সেখানে আবার হোটেল করবে নাকি। কি একটা যেন নাম, কি দীপ্ত না ক্ষিপ্ত কি একটা। আমার অত শত মাথায় নেই। আর আমি তো যা, কোথায় গেল ছেলেটা? এ কি, এই ছেলেটাও হাত ফসকে চলে গেল। বলি, গায়ের মেয়ের বিয়ে হবে, সে কথা কি আমাদের অন্য কারো মুখে শুনতে হবে? ওমা, এখনো তো মেয়ের হাতে শাখা পলাই ওঠেনি গো। আমরা একেবারে শাখারি বউকে সাথে নিয়ে এসেছি গো। কই গো, চলো এসো দেখি, এসো। বসো মা, বসো। আপনারা সবাই যে এভাবে চলে আসবেন এ আমি ভাবতেই পারিনি গো। সকাল থেকে মনটা ভারী ভার হয়েছিল, কোনো হই হুল্লোড় হচ্ছে না বললে বিয়েতে। আপনারা এসে আমার বুকের থেকে পাথরটা নামিয়ে দিলেন দিদি। এ আবার কেমন তোর কথা? আমরা তো শুনেছি আপনাদের তেমন লোক বল নেই, তাই তো খবর পেয়ে ছুটে এলুম। মাগো, মাঝে মাঝে তুমি এমন চমক দেখাও, বুঝতেই পারিনি। যখন সব আশা শেষ হয়ে যায়, তখন তুমি নতুন করে আশার আলো জ্বালাও। আচার বিচার করতে পারছিল না বলে আমার মা যখন মুষড়ে পড়লো, তখন তুমি সবাইকে নিয়ে এলে। এমন ভাবেই চমক দিতে থেকো মা, আর আমার মা দাদুর মুখে সব সময় হাসিটুকু ধরে রেখো। চলো মা, এবার শাখাপালা পাড়ার সময় হয়ে গেছে, চল এসো।
ছেলের বাড়ির তত্ত্ব, ছেলের গায়ের হলুদ এসব কোথায়? আসলে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেল কি না, তাই এসব আচার অনুষ্ঠান। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে বলে ছেলের গায়ে হলুদ আসবে না? এ কেমন কথা নয়নের মা? ঠিকই বলেছেন, কিন্তু আসলে কে জানে বাবা, মন্দিরে ঠাকুরমশাই নাতনির বিয়েতে এত বড় অনিয়ম, এ আবার কেমন তোর বিয়ে রে বাবা? এই সবের জন্যই ওরা আমাদের কাউকে বিয়েতে কোনো খবর দেয়নি। চলো গো, চলো চলো সবাই। আপনারা দয়া করে চলে যাবেন না, দয়া করুন আমাকে চলে যাবেন না। এভাবে এসে ফিরে যাবেন না, আমার নাতনি অমঙ্গল হবে। দয়া করুন আমার কথাটা শুনুন, আমার কথাটা শোনো, কথাটা শোনো আমার। দাঁড়ান, যেও না তোমরা।